আসসালামু আলাইকুম। কামিজ সারাদিনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো ঘুম থেকে উঠেই সোজা কিচেনে। আজ শনিবার, ঘড়ির কাঁটা প্রায় ৯টার ঘরে। শনিবার ছুটির দিনে নাস্তা বানাবো বাচ্চাদের পছন্দের গার্লিক ব্রেড, বিনস, পোচড এগস আর সসেজেস। আমাদের এখানে এটাকে ইংলিশ ব্রেকফাস্ট বলে পরিচিত। প্রায় প্রতি শনি রবিবার ইংলিশরা এ ধরনের নাস্তা করে থাকে, এজন্যই মনে হয় এই নামে পরিচিত। কোনো রেস্টুরেন্টে সকালবেলা গেলে দেখা যায় এরকম দৃশ্য। সেই যাই হোক, আমি আগে আমার চিন্তা করি। তো আমি বেক বিনস বানানোর সময় আমাদের বাঙালি ফ্লেভার আনার জন্য একটু সস লবণ দিয়ে গরম করি। এভাবে খেয়ে দেখবি, খেতে ভালো লাগে, না হলে একেবারে ব্লান্ড লাগে। সাথে ডিমটাও ভেজে নিচ্ছি। এরকম একটা থাকলে ডিমটা ছড়ায় না। এটা আমি শিম থেকে এনেছিলাম। আরও অনেক রকমের আছে, একসাথে 4টি ডিমও পোস্ট করা যায়। তো আমার এইটাই পছন্দ হয়েছিল। ওদিকে ওভেনে দিয়েছিলাম, তাও রেডি হয়ে গেছে। সব কিছু রেডিমেড, শুধু একটু গরম করে নেয়া। নিজের হাতের বানানো প্রতিদিনই দিচ্ছি। আজকাল দোকানে কত কিছু যে পাওয়া যায় কি বলবো, দেখেই ভয় লাগে। একদিন বাংলাদেশে সিরিয়াল কিনে এনেছিলাম। আমার মেয়ে তো মুখে দিয়েই ফেলে দিয়েছিল। লেখা ছিল রাইস ক্রিপস, কিন্তু পাথরের মতো শক্ত আর আর্টিফিশিয়াল চকলেট দিয়ে একেবারে যা তা অবস্থা। এরপরেও এদেশে খাবার দাবার একটু ভালো আছে। আমরা যে বাইরের খাবার খাই না এমন নয়, বলি একটা আর করি আর একটা, এই গতি আমাদের। তো নাস্তা শেষ করে শুরু করে দিলাম দুপুরের রান্নার আয়োজন। আজকে রান্না করব চিকেনের ড্রামস্টিক আর বাঁধাকপি ভাজি। আজকাল বেশি করে তরকারি রান্না করছি না, আগের দিনের সব কিছুই থেকে যাচ্ছে। এত কম করে করি, এরপরেও এরকম হচ্ছে। কি করি বলেন তো? যা বাসি থাকে আমাকেই শেষ করতে হয়। কাউকে দেয়ার মতো নেই, আর ফেলতেও পারছি না। এক সমস্যায় ভুগছি। বাচ্চাদেরকে একবার খেতে দিলেই বলে ওঠে, রাতের বেলা কি খাবো? আমাদের সময় আমরা চিন্তাই করতাম না ভাত ছাড়া অন্য কিছু খেয়ে ঘুমাবো। দিনের বেলায় যা রান্না হতো রাতেও তাই দিয়ে খেতাম। আর এখনকার বাচ্চারা কি যে করে জানেন, সবার ঘরেই একই কিস্সা। তো এই তো হয়ে গেল চিকেন রান্না। এবারে ভাজিটা বসিয়ে দেব। তো আজ এ পর্যন্তই। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফেজ।